নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ চলে এসেছি শ্রীরামপুরের পাশেই রিষড়া মেলাতে। এই মেলার প্রবেশ মূল্য ছিল 5 টাকা। এই যে আমি আর আমার হাম্পু হাঁটছি মেলাতে। মেলায় বিভিন্ন রকমের দোকান ছিল, চুড়ি, ক্লিপ, ফিতে, হেয়ারব্যান্ড, মাটির তৈরি বিভিন্ন রকমের হ্যান্ডমেড জুয়েলারি, আবার ছিল বাচ্চাদের রকমারি খেলনা। আমার ছেলে হাম্পু মেলা ঢুকতে না ঢুকতেই গিটার ধরে টানাটানি শুরু করে দিয়েছে। তার এই গিটারটা খুব পছন্দ হয়েছে, তো সেই এই গিটারটা নিয়েছে। আর সারা মেলা সেই গিটারটা যতটা পেরেছে বাজিয়েই গেছে। এই মেলায় ছিল গৃহস্থালির বিভিন্ন সামগ্রীর দোকান, যেমন রুটি করার নেট, চা ছাঁকনি থেকে শুরু করে বিভিন্ন রকমের কাপ প্লেট, কাঁচি, ছড়ির দোকান। এই যেটি একটি আচার পাঁপড়ের দোকান। এখানে বিভিন্ন রকমের আচার আর পাঁপড় ছিল। এই দোকানটা দেখো, একটা চাবির রিংয়ের দোকান, যেখানে বিভিন্ন রকমের চাবির রিং ছিল, কত রং বেরঙের। এই যে আমরা সব মেলাতেই যেমন কাপ প্লেটের দোকান দেখতে পাই, এই মেলাতেও অনেক কাপ প্লেটের দোকানও ছিল। আর ছিল ঘর সাজানোর বিভিন্ন সামগ্রীর দোকান। এই মেলায় বিভিন্ন রকমের ব্যাগের দোকান ছিল। আর ছিল রকমারি কানের দুলের দোকান, যা মনে হয় সমস্ত মেয়েদের মূল আকর্ষণ মেলার মধ্যে। বিছানা চাদর থেকে শুরু করে পর্দার দোকান ছিল, কার্পেটের দোকানও এই মেলায়। সঙ্গে ছিল শাড়ি, সালোয়ারের দোকান, আর ছিল ফ্রিজ, টিভি, এসি এইসবেরও বিভিন্ন স্টল। এক কথায় বলতে গেলে এটা একটা পরিপূর্ণ জমজমাট মেলা। এই যে মেলার মূল আকর্ষণ হচ্ছে নাগরদোল্লা, যেটিও ছিল। এটি ছাড়া বোধহয় কোনো মেলাই ঠিক সম্পূর্ণ হয় না। সঙ্গে ছিল বিভিন্ন রকমের খাবার স্টলেরও দোকান। এই যে এখন আমরা প্রায় সব মেলাটাই ঘুরে ফেলেছি, এবার বাড়ি যাবার